আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে আমাদেরকে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ তুমি দেখাও। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই 14 বাক্য আমাদের কাছে খুবই পরিচিত, কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখুন, আজ থেকে 1750 বছর আগে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা নিয়ে, কোরআনে পাক নিয়ে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে আমাদের কাছে আসছিলেন, ওই রাসূল দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে তালাশ করতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথের দিশা দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত সিদ্দিক আকবর নামাজের মধ্যেই দোয়া করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ওসমান জিন্নুরাইন করেছেন, সমস্ত সাহাবীরা করেছেন, সমস্ত ওলিরা করেছেন, যত গোস কৌতুব আব্দুল্লাহ ছিলেন সকলেই নামাজের মধ্যে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যেই বাণী, যেই দোয়া সমস্ত নবীগণ করেছেন, যেই দোয়া সমস্ত সাহাবায়ে কিরাম করেছেন, যেই দোয়া সমস্ত উলামায়ে কিরামরা করেছেন, নিশ্চয়ই এই দোয়ার ভিতরে বড় রহস্য আছে। ইসলামের বুনিয়াদ হচ্ছে এই বিশ্বাসের উপর। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেটা হচ্ছে হেদায়েত। হেদায়েত বড় বিষয়। হেদায়েত যদি না পান, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথের দিশা আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাই বলে দিয়েছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমি ওই সমস্ত ব্যক্তিদের পথ তোমরা অনুসরণ করো যাদেরকে আমি নিয়ামত দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। অপর কোরআনের আয়াত আল্লাহ বলেন, উলাইকাল লাযিনা আনআমা আল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, ওই সমস্ত ব্যক্তিদের পথ তোমরা অনুসরণ করো যারা আল্লাহর নবীগণ ছিলেন, আল্লাহর যারা সিদ্দিকগণ ছিলেন, সাহাবায়ে কিরাম, হযরতে সিদ্দিক আকবরের মতো সাহাবীরা ছিলেন, হযরত ইমাম শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শহীদরা ছিলেন, ইমাম আবু হানিফার মতো বড় আল্লাহর ওলি বুজুর্গরা ছিলেন। ওই পথকে তোমরা অনুসরণ করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেই পথের মধ্যে আল্লাহর রাসূল আছেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ক্লিয়ার করেছেন কথাটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পৃথিবীতে হাজারো দল আছে, সমস্ত দলের দাবি হলো আমরা হকের উপর আছি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড নির্ধারণ করেছেন, হে আমার উম্মতরা শুনো, ওই দলের উপর আমি রাসূল আছি, মানা